আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। মতবাদ এবং সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য শাখার সম্পর্ক, এই যে বিষয়গুলো আমরা শিখছিলাম এর ধারাবাহিকতায় আজকে আমরা শিখব জ্ঞাতি সম্পর্কিত ওয়েস্টারমার্ক এর মতবাদ। এটি আছে আমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান এই অধ্যায়ে। তো ওয়েস্টারমার্ক এর পুরো নাম হচ্ছে এডওয়ার্ড ওয়েস্টারমার্ক। যিনি 1862 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1939 সালে মৃত্যুবরণ করেছেন। 1862 সালে জন্ম এবং 1939 সালে মৃত্যুবরণ করেছেন। তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ এই বইয়ে তিনি The History of Human Marriage তিনি তার এই গ্রন্থটিতে জ্ঞাতি সম্পর্কিত ওয়েস্টারমার্ক এই কি করেছেন, এই মতবাদটি দিয়েছেন। এবং ওয়েস্টারমার্কের এই মতবাদটি খুবই ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং তা আমরা সবসময় শুনে থাকি এবং অনেকেই বলে যে আদিম সমাজে মানুষের মধ্যে অবাধ যৌনাচার ছিল, অর্থাৎ কে কার স্ত্রী, কে কার মা, কে কার খালা, এই বিষয়গুলো জানা ছিল না। এমনকি এই অধ্যায়ের অন্য আরো একটি যে মতবাদ আমাদের আছে যেটি মর্গানের তত্ত্ব নামে পরিচিত, সেখানেও আমরা দেখেছি তিনি শ্রেণীবাচক জ্ঞাতি সম্পর্ক এই একটি ধরনের মধ্যে দলগত বিবাহ পদ্ধতির কথা উল্লেখ করেছেন। কিন্তু ওয়েস্টারমার্ক এই মর্গান এবং মর্গানের মতো যারা আদিম সমাজে অবাধ যৌনাচার বিদ্যমান ছিল বলে থাকে তাদের এই মতবাদটিকে নাকচ করে দিয়েছে। ওয়েস্টারমার্কের মতে মানুষ আদিমকাল থেকেই অনুপরিবারে বসবাস করে এবং তাদের মধ্যে কোনো ধরনের অবাধ যৌনাচার ছিল না। সবসময় মানুষ একটি সুস্থ স্বাভাবিক যৌন আচরণের মধ্যেই বসবাস করেছে। এটি হচ্ছে ওয়েস্টারমার্কের যে মতবাদ আছে, মতবাদের মূল কথা। এবং তিনি বলেছেন যে স্তন্যপায়ী যে সমস্ত প্রাণী আছে মানুষ ছাড়াও, সেগুলো মানুষের অনেক নিকটতম। তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে যে সমস্ত প্রাণী, যে সমস্ত জীব জানোয়ার মানুষ পোষ্য করে ফেলেছে, বাড়িতে এনে লালন পালন করছে, সেই সমস্ত প্রাণীগুলোর মধ্যেই কেবল অবাধ যৌনাচার দেখা যায়। কিন্তু যেই প্রাণীগুলো মানুষের পোষ্য, সেই প্রাণীগুলোর যে অংশটা বনে জঙ্গলে বসবাস করছে তাদের মধ্যে অবাধ যৌনাচার নেই। তারাও একটি অনুপরিবার গঠন করে নিজেদের যৌন আচরণ যেই বিষয়টি আছে সেটা পূর্ণ করছে। তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন পাখির কথা, যে পাখি কি করে, ডিম পারে, সেই ডিম তা দেয়, বাচ্চা লালন পালন করে এবং পাখির বাচ্চা বড় হয়ে গেলে বাচ্চাদেরকে আলাদা করে দিয়ে তখন সেই মা এবং বাবা পাখি আলাদাভাবে বসবাস করতে থাকে। তো তার কথা হচ্ছে যেখানে পশু পাখিও অবাধ যৌনাচারে লিপ্ত না, সেখানে আদিম সমাজে মানুষ অবাধ যৌনাচারে লিপ্ত ছিল, এটা আসলে একটি অগ্রহণযোগ্য কথা। তিনি বলেছেন মানুষের মধ্যে কখনোই অবাধ যৌনাচার ছিল না, সবসময় মানুষ সুস্থ স্বাভাবিক পরিবার গঠন করে স্বাভাবিক যৌন আচরণের মধ্যেই অভ্যস্ত ছিল। এবং এটাই হলো ওয়েস্টারমার্কের জ্ঞাতি সম্পর্কিত তত্ত্ব। আশা করি তোমাদের এই তত্ত্বটি বুঝতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না, এবং এতটাই সহজ যে একবার শুনেই তোমাদের এটি বুঝে যাওয়ার কথা। তো আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে অন্য কোনো ক্লাসে আমরা অন্য কোনো মতবাদ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।